আরে বাবা হ্যাঁ দেখাইতেছে অসহায় মানুষের লাগে হ্যাঁ কলজা ফাইটে যায়। বৌদি রে তোরা আমি চিনি না, বন্ডামি করতেছস, আমি বুঝি না মনে করস। খোকা তুই আমার রুম থেকে বাইর হ। তোর মতন বেইমানের সাথে আমি আর বসবাস করবো না, যা। আমিও হ্যার মুখ দেখতাম চাই না। এই বদি সাপ যদি না থাকতো তে আমার কি দশাটা ওই রইলে। শুন, আমি ডাহাত আইছি, এখানে আমার যত কষ্টই হোক আমি তাইকে প্রমাণ করে দিয়াম ফুলমতি একটা বুদ্ধিমতী মেয়ে। তুই আমার সাফল্য দেখা অবাক হয়ে ছায়া থাকবে। তখন যদি আমার কাছে আয়োস তখন জাডায় বিদায় হরবা। এইটা ঢাকা শহর, এখানে টাকা কামানি অত সোজা না। বাহাদুরি না দেখায় বাড়ি জায়গা, আমি তোর বাড়ি জনের ভাড়া ভুড়া দিয়ে দিতেছি। গ্রামে যাওয়ার কোনো দরকার নাই, খালা থাকার ব্যবস্থা আমি করে ফেলাইছি। ওই যে মাহি আছে না, মাহির সাথে থাকবো, ঠিক আছে? আর তুই মাহির কাছে নিয়ে যাবি খালারে। আমি এ কথা কয়ে পারুম না, আমার ঘরে মহিলা আইছে, এই কথা যদি বাড়ি এলার কানে যায় আমার লগে খারাপ ব্যবহার করবো। বাড়িওয়ালা যদি এই কথা বলে তাহলে কি করবি জানিস? বাড়িওয়ালার কপালের ভিতরে একটা জুতার বাড়ি মারবি। আমাদের কি মা বোন নাই? হ্যাঁ, আমাদের কি কেউ আসতে পারে না? ফ্যামিলির কেউ আসতে পারে না? আমি আপনার বিপদে ফেলাইছি গো, আমি খুবই দুঃখিত। বিপদে ফেলে আমি খুব দুঃখিত, গলার মধ্যে চাকু চালে আমি খুব দুঃখিত। এই তুই এত কথা কসকে? তুই খালারে নিয়ে এখন মাহির বাসায় যাবি, যা যা।